আপনারা চা পারেন করেন, আজকে হবে চা পারেন করেন, পুরো মার্কেট বন্ধ থাকবে। যাই হোক বন্ধুরা, তাহলে অবশেষে খেলা শুরুই হয়ে গেল। আজকের ভিডিওটি শুরু করব বিএনপি নেতাদের কিছু কথাবার্তা নিয়ে। ভেবেছিলাম রমজান মাস বিএনপি কিংবা বিনোদনমূলক কোনো ভিডিও বানাবো না, কিন্তু যে অবস্থা দেখতেছি ভিডিও না বানায়ও থাকতে পারতেছি না। রাজনীতি মানে তাহলে কি ধোঁকা? এইগুলো আমরা কি দেখতেছি? তবে বন্ধুরা, আজকের ভিডিওটি একটু অন্যরকম ভাবে সাজানো হয়েছে। শেষ পর্যন্ত দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। তাহলে আর দেরি কিসের, চলেন শুরু করা যাক। বাংলাদেশের আলেম ওলামা সুযোগ পেয়েছিল নিজের মতো দেশ গড়তে, কিন্তু বুঝলো না, তা নিজ নিজ স্বার্থে নেমে গেল। তারা যদি নিজ স্বার্থ ত্যাগ করে বাংলাদেশের মাটিতে পরামর্শের ভিত্তিতে নেতা নির্বাচন হবে, এই পদক্ষেপ যদি তারা হাতে নিত, তাহলে যারা গাদ্দারি করেছে করবে, এরা সুযোগ পেত না। কিন্তু আমি আর আপনি তো সুযোগ নিলাম। ছেলেগুলো জীবন দিল, মানুষগুলো জীবন দিল। পানি লাগবে সুযোগকে মাটির সাথে মিশিয়ে দিল। সবাই নিজ নিজ স্বার্থ নিয়ে চললো ধর্মের নামে। অবাক কথা, দেশের মুরগি জ্বালিয়ে দিয়ে ইন্ডিয়া থেকে ডিম নিয়ে আসতে হবে, এরা নাকি দেশ চায়। দেশের কলকারখানা বন্ধ করে ইন্ডিয়া থেকে সবকিছু নিয়ে আসতে হবে, এরা নাকি দেশ চায়। দেশের টাকা পয়সা বাইরে দিয়ে দেশের শাসন ব্যবস্থা চালাতে হবে, এরাও নাকি দেশ চায়। এর চেয়ে ধোঁকাবাজি, এর চেয়ে মুনাফিকি, এর চেয়ে জুয়াচুরি, এর চেয়ে শয়তানি আর কি হতে পারে? আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। रुको जरा सबर करो। মানুষের রূপ যে এরকম হতে পারে কখনো কল্পনা করি নাই। মানুষ স্বার্থের জন্য যে সবকিছু করতে পারে, আবারও প্রমাণ হয়ে গেল। ভাই মারা গেল আমেরিকাতে, একটা ভাই দীর্ঘদিন বাইরে আছে, আমি দীর্ঘদিন অসুস্থ অবস্থায়। স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছকে মুক্ত করেছে, গোটা জাতিকে মুক্ত করেছে। যতক্ষণ বিপদে ছিল ততক্ষণ তাদের মুখের ভাষা কেমন ছিল, নির্বাচনে জয়যুক্ত হয়ে দেখেন তাদের মুখের ভাষা কি রকম হয়ে গেছে। একমাত্র রাজাকাররা, পাকিস্তান পন্থীরা স্বাধীনতা যুদ্ধকে স্বীকার করে নাই। তারা এখন বলতে চায় ওই স্বাধীনতা না, দ্বিতীয় স্বাধীনতা রয়েছে। আমি প্রথম প্রবেশ করেছি, দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। স্বাধীনতা একবারই আসে, এবং রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম এবং যুদ্ধে জয়লাভ করেছিলাম। জুলাই সনদে স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদকেও আমাদের সম্মান করতে হবে, এবং সেজন্যই ধানের শীষে যেমন সিলকা দিবেন 12 তারিখে, হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। এটা ছিল নির্বাচনের আগের চিত্র, ভোট পাওয়ার জন্য যে রকম ভাবে কথা বলতো, কিন্তু এখন বর্তমান অবস্থায় কি বলতেছে চলুন ওইটাও দেখে আসি। গণভোট বলে কিছু নাই, গণভোট বলে কোনো আলোচনার বিষয় নেই। এটা ওখানেও কোনো এজেন্ডাই ছিল না, এখন গণভোটের কোনো এজেন্ডা নেই। এরপরে নতুন ভাবে ঐক্যমত হওয়ার কিছু নাই। যেটা ঐক্যমত হওয়ার অতটুকু হয়েছে, চ্যাপ্টার ওখানে ক্লোজ হয়েছে। তুমি শরম হ্যায়, কুছ শরম হায়া হ্যায়? প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল জনগণের উদ্দেশ্যে, প্রতিশ্রুতিগুলো কি বাস্তবায়ন হবে কিনা? আমরা কোনো প্রতিশ্রুতি দিইনি। হ্যাঁ, ये क्या हो गया? ये क्या सुन रहा हूं मैं? আমরা পরিকল্পনা করেছি। উই হ্যাভ এ প্ল্যান। মাই লিডার অলরেডি সেড এট 25 ডিসেম্বর যে আমি কোনো স্বপ্ন দেখি না, আমি পরিকল্পনা করেছি। উই হ্যাভ এ প্ল্যান, উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। ওই প্ল্যান অনুযায়ী আমরা কাজ করব ইনশাআল্লাহ। তাহলে চলুন দেখে আসি আমাদের নেতাদের প্ল্যান কি। কাকু, এরা আপনাদের মতোই খেলোয়াড়। মাঠে নামার আগে প্ল্যানটি গোল করা শুরু করে দিয়েছে। তবে দেখার বিষয় কতক্ষণ খেলতে পারে। কিছু কিছু মানুষ বা কোনো গোষ্ঠী ইদানিং বলতে শুনেছি, বা বিভিন্ন জায়গায় কেউ সোশ্যাল মিডিয়া বলে যে অমুককে দেখলাম, তমুককে দেখলাম। এবার অমুককে দেখুন, যাদের কথা বলে অমুককে দেখুন, প্রিয় সহকর্মীবৃন্দ, তাদেরকে তো দেশের মানুষ 1971 সালেই দেখেছে। রুকো যারা সবার করো। দেশের ঐক্যের স্বার্থে শহীদ জিয়া বা বিদেশমন্ত্রী বেগম খালেদা জিয়া অন্য দলের কিছু ব্যক্তিবর্গকে ক্যাবিনেটে নিয়েছিলেন, মন্ত্রিসভায় সদস্য হিসেবে নিয়েছিলেন। তাদের কারো বিরুদ্ধে শেখ মুজিবের সময় বা শেখ হাসিনার অন্য শাসনামলেও তাদের কারো বিরুদ্ধে শেখ মুজিবের সময় অফিসিয়ালি রাজাকারের আইনে বিচার হয়নি। তারা জেলও খাটেনি, কোনো কিছু হয় নাই। তুই সমঝা? হ্যাঁ। নাই, তুই সমঝা নেই। আরে এত তাড়াতাড়ি কি বুঝবে? ভিডিও তো মাত্র কেবল শুরু হলো। বুঝতে হলে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাহলে চলেন দেখে আসি। খলিলুর রহমান সাহেব কোন রাজপথে মিছিলে ছিলেন আপনারা কি দেখেছেন? খলিলুর রহমানকে কোনোদিন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য, মানুষের সেবার জন্য এগিয়ে এসেছেন। নিরাপত্তা উপদেষ্টা এবং আর 2জন ছাত্র উপদেষ্টা, যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি, মুখেও বলেছি। সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে আপনি বিদায় করুন। সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয় নিজে পদত্যাগ করবে, না হলে আপনি তাকে বিদায় করবেন। এই দেশের নিরাপত্তা সংক্রান্ত কোনো জাতীয় দায়িত্ব
বিদেশি নাগরিকের হাতে থাকতে পারে না। Wake up to reality. খলিলুর রহমান তিনি টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিত্ব পেয়েছেন। এই অন্তর্বর্তী সরকারের সময় যিনি দায়িত্বে ছিলেন এটি অনেকের কাছেই একটু খটকা লাগার বিষয় ছিল, অথবা সারপ্রাইজ হয়েছেন অনেকে। রুকো যারা, সবার করো। খলিলুর রহমান উনি যদি বিএনপির সরকারে মন্ত্রী হন বা সরকারের অংশ হন, তাহলে কিন্তু একটা প্রশ্ন উঠবে যে আগের অন্তর্বর্তী সরকারে উনি তাহলে ওই রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করেছেন, এবং নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিং এর কথা আমরা বলতেছি আজকে জাতির সামনে সেটা উন্মোচন হচ্ছে খলিলুর রহমানের সেই মন্ত্রিসভায় যোগ দেওয়ার মতো। মনে রাখবেন, we have a plan. तुम्हें शर्म है? कुछ शर्म आया है? অনেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কথা বলছে, তার মানে গণনা ঠিক হয়নি, তাই তো এটা বলছে। তো গুনে নেন আরেকবার, বুঝতে তো মুশকিল নাই। বাইরে তাহলে তো বলতে হয়, সাহস যদি আপনার থাকে তাহলে গুনে দেখান না। বাথরুমে যে যাইবেন ওই রাস্তাটুকু তো পাইবেন না। তবে বেশি দিন নয়, সময়ের জন্য অপেক্ষা করেন, সময় অবশ্যই আসবে। উত্তরটা দিয়ে দেন ম্যাডাম, একটা কে দিয়েছিল তারেক রহমান সাথে যে আমার ব্যাড স্ক্যান্ডাল কে করেছিল, তারেক রহমান সাথে যে আমার ব্যাড স্ক্যান্ডাল কে করেছিল আমি পরে বলবো। তাহলে চলেন দেখে আসি এবার মিষ্টিকে কি কি হতে পারে। তারেক রহমান দেখা হলো, আমরা কথা বলেছি, তার জন্য সবাই একাকার হয়ে যে হিংসা পরলয়তা না পরশ্রী। আর ভাই যান ধারণার কথা বলে লাভ নাই, কারণ খাবারের সময় হইলে সবাই খা করে আর খেতে মন চায়। আজ আমি ভারী মিস্টেক হয়ে গেছে। এখন থেকে আর আমাদের ভিডিওতে বলতে হবে না জনাব তারেক রহমান, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন। এখন থেকে আমরা ডিরেক্ট বলতে পারবো মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন। শান্তি। ছোট ভাই আব্বা ডাকো, তুমিও শান্তি পাইবা, তোমার মাও শান্তি পাইবে। মেরা মজাক। এবার ভারতীয় স্টাইলে মিডিয়ার সামনে এসে কড়া বার্তা দিলেন বিএনপি নেতা মির্জা আব্বাস। মির্জা আব্বাসের গলায় ছিল ভারতীয় পতাকায় থাকা সাদা ও কমলা রঙের স্যাফরন। জোরালো কণ্ঠে ঘোষণা দিলেন যারা স্বাধীনতা নিয়ে কথা বলবে তাদের সাথে তিনি চলবেন না, এমনকি তাদের সাথে এক কাতারে নামাজও পড়বেন না। যারা স্বাধীনতা নিয়ে কথা বলেন তাদের সঙ্গে চলতেও চাই না, তাদের সঙ্গে এক কাতারে বসে নামাজও পড়তে চাই না। সুকুন কা নাম শোনা? হায় হায়, ইতনা সুকুন। ভাইজান সুখ বেশি দিন নাও থাকতে পারে, কারণ আকাশের তারাগোনার দিনে স্বপ্ন দেখা দুইটাই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। ক্ষমতার পাওয়ার দেখিয়ে লাভ নাই, কতই ক্ষমতাশালী ব্যক্তি ছিল আজকে তাদের সিটাপুটো নাই। তাই কিছু করার আগে 100 বার চিন্তা করিয়েন না, তাতে লাভ হইব না ভাই। প্রিয় হাদি ভাই কি বলে গিয়েছিলেন, তারা মনে হয় সেই পথে হাঁটতেছে ভাই। মূল্যবান কথাগুলো শুনে আসি, চলেন ভাই। বিএনপি সরকার গঠন করার পরে এর একটাও যদি বাস্তবায়ন না করে তাহলে আমরা কেমনে বিএনপিকে ধরবো বলেন? নীল কালার যে ফর্মটা আছে এটা সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ ফর্ম। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। ও ভাইয়া ধোকা। রুকো যারা, সবার করো। ذهب السيئات عني إنه لفرح فخور। আবার কোনো দুঃখ দৈন্যতাকে স্পর্শ করার পর যদি তাকে আমি অনুগ্রহের স্বাদ ভোগ করাই, তখন সে বলতে শুরু করে, হ্যাঁ এবার আমার সব বিপদ মুসিবত কেটে গেছে। আসলে সে অল্পতেই যেমন উৎফুল্ল হয়ে ওঠে, তেমনি সহজেই আবার অহংকারী হয়ে যায়। ক্ষমতার লোভে অমানুষ হয়ে যায় না। অনেক কথা বলার ছিল, বলতে পারি নাই, তবে অবশ্যই কথা হবে অন্য ভিডিওতে ভাই। তবে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, গয়া।